এই ঘটনাটি যেটা বলতে চাচ্ছি সেটা আমার এক বন্ধু শুভর সাথে ঘটেছিল। ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র সে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর সে ভাবল কিছুদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবে। ওদের গ্রাম ছিল খুলনার একটি জায়গায়। যেই ভাবা সেই কাজ। পরদিন দুপুরে বাসে উঠল। খুলনা পৌঁছাতে রাত 9টা বেজে গেল। ওদের গ্রামটি ছিল প্রত্যন্ত একটি অঞ্চলে। ভৈরব নদী পার হয়ে সেখানে যেতে হয়। নদী যখন পার হলো তখন অলরেডি রাত 11টা বেজে গেছে। গ্রামে তো অনেক রাত তখন। ও ভ্যান বা রিক্সা পাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। অবশেষে পায়ে হেঁটে যাবে বলে সিদ্ধান্ত নিল। বাড়ি যাওয়ার পথ ঘাট সব ওর ভালো করে চেনা, আর আকাশে সেদিন চাঁদের আলো ছিল, তাই কোনো কষ্ট হয়নি। ও হাঁটছে, হাঁটতে হাঁটতে ও হঠাৎ করে পুরনো প্রতাপ জমিদার বাড়িতে চলে আসলো। অমনি ঝুম করে বৃষ্টি শুরু হলো। রাত তখন 12টা। ও সেই জমিদার বাড়িতে আশ্রয় নিল। কিছু সময় পরে বৃষ্টি কিছুটা থেমে গেল। তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ও তখন সিদ্ধান্ত নিল যে এর ভিতরে ও রওনা দিবে। তাই করলো, এবং যা ভাবা তাই করলো। কিছুক্ষণ হাঁটার পরে ও অনুভব করলো যে ওর পেছন থেকে কেউ আসছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। আবার কিছুক্ষণ পর সে একই জিনিস অনুভব করলো। তারপর আবার মন সাহস নিয়ে চলতে লাগলো। ও ভূত প্রেতে একেবারে বিশ্বাস করতো না, কিন্তু এরপর আবার কিছুক্ষণ পর একই ঘটনা ঘটলো। এবারও পিছন তাকিয়ে দেখলো একটা মেয়ে, আর তখনই আবার জোরে বৃষ্টি হতে শুরু করলো। ও তখন পাশের একটা বড় বট গাছের নিচে গিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে মেয়ে ওর পাশে দাঁড়ালো। মেয়েটি বলল, আপনি চেয়ারম্যানের নাতি না? তখন ও বলল, হ্যাঁ। আপনি আমাকে চিনলেন কিভাবে? আপনাকে তো আগে কখনো দেখিনি। মেয়েটা বলল, আমাকে অনেকেই চেনে না, কিন্তু আমি সবাইকে চিনি। মেয়েটা এরকম অদ্ভুত কথায় ও কিছুটা বিস্মিত হলো। এরপর মেয়েটা বলল, ওই যে তাল গাছগুলোর পাশে যে একটি ঘর আছে দেখতে পাচ্ছেন, ওটা আমাদের ঘর। আমি আর আমার দাদি থাকি ওখানে। আজ রাতে মনে হয় না বৃষ্টি থামবে। চলুন আমাদের ঘরে চলুন, কাল সকালে না হয় আপনাকে পৌঁছে দেওয়া যাবে। শুভ প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে রাজি হয়ে গেল। মেয়েটির সাথে গেল। গিয়ে দেখলো ওর দাদি দরজায় দাঁড়িয়ে আছে। ওকে দেখেই বলল, আসছো বাবা, তোমার জন্য অপেক্ষা করছি। বুড়ির এরকম কথায় ও রীতিমতো বিস্মিত হয়ে গেল, কিন্তু কেন যেন অদ্ভুত টানে ও কিছুটা ইতস্তত বোধ করলেও ঘরে ঢুকলো। এরপর বৃদ্ধ ওর মাথা মোছানোর জন্য একটা কাপড় দিল, আর ওনার নাতিকে বলল যে কালপাটটা নিয়ে আয়। ফ্রেশ হয়ে ফিরতে ফিরতে ও দেখল যে হরেক রকমের খাবার নিয়ে বৃদ্ধ ওর জন্য বসে আছে। ও খাবার নিয়ে গেল। খাওয়ার পর ওকে পাশে একটা রুমে ঘুমের ব্যবস্থা করা হলো। ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলো সেই মেয়েটি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে ওঠার জন্য। ওকে বলল, চুপ, দাদি ঘুমাচ্ছে, চলেন বৃষ্টিতে ভিজি। ওরও মন তো লাগলো না, রাজি হয়ে গেল। দুজনে বৃষ্টিতে মজা করছে। হঠাৎ দেখলো যে মেয়েটি ওর পাশে নেই। ও চারিদিকে তাকিয়ে খোঁজাখুঁজি করলো মেয়েটিকে, কিন্তু কোনোভাবেই খুঁজে পেল না। হঠাৎ হাসির শব্দ শুনতে পেল। অদ্ভুত সে হাসির উৎস খুঁজতে খুঁজতে যখন পাশের পুকুরের পাড়ে তাকালো, তখন দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। ও দেখলো সেই মেয়েটা পায়ের পাতা দুটোই সম্পূর্ণ উল্টে আছে। সারা গায়ে অসংখ্য বড় বড় লোম, আর চোখ দুটো গভীর গর্ত, আর লম্বা প্রায় 10 ফুটের মতো। আর ভয়ঙ্কর বিষয় হচ্ছে মেয়েটার চোখ দিয়ে সাপ বেরিয়ে আসছে, এবং দেখলো মেয়েটার পাশে সে বৃদ্ধা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আগের মতোই আছে। আর সে একটি জীবন্ত মুরগির পালক টেনে টেনে ছিঁড়ছে। এরপর চিবিয়ে চিবিয়ে সে জীবন্ত মুরগিটাকে খাচ্ছে। এই দৃশ্য দেখে ও সাথে সাথে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। সেই পুকুরটাতে ছিল একটা সাঁকো, আর ও ওই সাঁকোটা পার হতে লাগলো। পেছন ফিরে দেখলো সেই বুড়িটাও ওর পিছু পিছু আসছে, আর সাঁকোটাকে অনেক জোরে জোরে দোলাচ্ছে। ও তখন আয়তাল কুরসি পাঠ করতে লাগলো। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কোনো রকমের সাঁকোটা পার হলো। দেখলো বুড়ি তখন প্রায় অর্ধেক পথ পার দিয়েছে। ও যেন সাঁকোটা পার হয়ে ক্লান্ত হয়ে গেল, আর যেন পা চলছে না। তারপর ও আবারও দৌড়াতে আরম্ভ করলো। প্রাণপণে দৌড়ে ও ওদের বাড়িতে পৌঁছালো। বাড়ির উঠানে পৌঁছে জোরে জোরে চিল্লানি দেওয়া শুরু করলো। দরজায় কড়া নাড়লো জোরে জোরে, এবং তখন পেছনে তাকিয়ে দেখলো যে সেই বুড়িটাই পথ ধরে ভাঙা ভাঙা পায়ে আসছে। হঠাৎ করে নানা দরজা খুলে দিল, আর
সেন্সলেস হয়ে পড়লো। পরদিন সকালে ওর ঘুম ভাঙলো, ও দেখলো বিছানায় শুয়ে আছে আর ওর চারপাশ ঘিরে অনেক মানুষ। পরে ও সবাইকে পুরো ঘটনাটা খুলে বলল। ঘটনাটা শুনে সবাই বলল সেদিন রাতে নাকি কোনো বৃষ্টি হয়নি, আর পুকুর পাড়ে যে খুপড়ি ঘরের কথা বলছে সেখানে কোনো রকম কোনো ঘরে নেই। পরবর্তীতে ওর নানা ওকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তিনি সবকিছু শুনে যা বললেন তা হচ্ছে যে মেয়েটাকে ও দেখেছে সেটা হয়তো বা কোনো একটা, কিন্তু ওই বৃদ্ধা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। এই বৃদ্ধা আজও এক রহস্যময় ব্যক্তি হয়ে রয়ে গিয়েছে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন।